অনেকদিন ধরে আমার দোসা খাইতে মন চাইছিল, তো পরে চিন্তা করলাম যে দোসা খামো, দোসা খাইতে হইলে তো আবার রেস্টুরেন্টে যাইতে হবে, আর রেস্টুরেন্টে যাইয়া খাওয়ানোর মতো টাকা পয়সা এখন আর আমার হাতে নাই, কারণ আমার সময়টা এখন একটু খারাপ যাইতেছে। পরে চিন্তা করলাম যে থাক, আমি চাল ডাল ভিজাই রাখি, সকালবেলা দেখি বানাইতে পারি কিনা। পরে চিন্তা করলাম যেই ভাবা সেই কাজ, আমি পরে ভিজাইলাম। পরে সকালে আবার চিন্তা করলাম আল্লাহ জানি ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করতে পারবো কিনা, কারণ আমার ব্লেন্ডার মেশিনটা একটু দুর্বল। পরে দেখি যে না, কত সুন্দর ব্লেন্ড করে ফেলাইলাম, বাস ব্লেন্ড করা শেষ। পরে আমি এটা সকালবেলা ব্লেন্ড করে রাইখা দিছি। পরে আমি সন্ধ্যার সময় গেছি বানাইতে দোসাটা। পরে দেখি যে না, আলহামদুলিল্লাহ হইতাছে, খুব সুন্দরই হইতাছে। দেখা যাক কি অবস্থা। না, খুব সুন্দর হয়ে গেল। তো এই যে একটা বানাই ফেললাম, কত সুন্দর। তো যাই হোক, এখন আমি মনে মনে চিন্তা করলাম যে আমার আর এখন আর ওই টাকা পয়সা খরচ করে ওই রেস্টুরেন্টে গিয়ে আর দোসা খাওয়ানোর মতো দরকার নেই। আমি ঘরেই সুন্দর চাপটি বানাইতে পারি। আর দোসা আর চাপটি তো সেমই, তাই না? একই তো কথা। ওইটারে আসলে ওই দোসা আর চাপটি বড় লোকেরা কয় দোসা, আর আমগো মতো যারা মধ্যবিত্ত তারা কয়, মনে করেন যে চাপটি পিঠা, ওই একই কথা।